গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বালবিকাশ যোজনা। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গণিত। আজ আমি ক্লাস 3 এবং 4 এর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটির নাম হলো সময়। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই তোমাদের বইটি সামনে বের করে বসো। ক্লাস 3 এর এই চ্যাপ্টারটি 3 নম্বর চ্যাপ্টার, সময়, পেজ নাম্বার হলো 42। ঠিক আছে, তো তোমরা এই যে বইয়ের এই পেজটা বের করে বসো। ঠিক আছে, এবং ক্লাস 4 পার্ট হলো 14 নাম্বার সময়। ঠিক আছে, পেজ নাম্বার হলো 134। তো তোমরা এই পেজটা বের করে বসো। তো সময় কি, আমরা প্রথমেই জানবো সময় কি। আমরা ঘড়ি দেখে সময় নির্ধারণ করি। আদিম যুগের মানুষেরা ঘড়ি ছিল না, তখন তারা একটি পাথরের মধ্যে রোদের আলো যখন পড়তো তখন তারা বুঝতো সকাল হয়েছে, বিকেল হয়েছে, সন্ধ্যা হয়েছে। তো এখন যে আলো যুগ, তো এখন আমরা ঘড়ি দেখে টাইম বলতে পারি, এখন কটা বাজে, বা এখন সন্ধ্যা হয়েছে, এখন বিকেল হয়েছে, এখন সকাল হয়েছে, এটা আমরা বুঝতে পারি। তো আশা করছি তোমরা প্রত্যেকে জানো। যদি না জানো তাহলে তোমরা আজকের এই ক্লাসটায় কিভাবে ঘড়ি দেখতে হয়, ঘড়ি দেখে টাইম বলতে হয়, সেটা তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আমি একটি তোমাদেরকে ঘড়ি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা মনে করো একটা ঘড়ি আমি এঁকে নিয়েছি। তো ঘড়ি প্রত্যেকের ঘরে আছে। ঠিক আছে, প্রত্যেকের ঘরে আছে। তো আমার ঘরেও আছে, তোমাদের ঘরেও আছে। তো তোমরা ঘড়ি দেখেছো, তো ঘড়ি দেখে তোমরা টাইম বলতে পারো। কেউ যদি জিজ্ঞেস করে যে আজ কটা বাজে, এখন ঘড়িতে তোমরা বলতে পারবে। কেউ হয়তো পারবে, কেউ পারবে না, কিন্তু এখন থেকে তোমরা এটা শিখে নেবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এই যে একটি ঘড়ি, এই আমরা যে সাধারণ যে ঘড়িগুলো দেখি, সেই ঘড়ির মধ্যে 12টি সংখ্যা থাকে। ঠিক আছে, এই 1 2 3 4 5 এভাবে 12টি সংখ্যা থাকে। আর এই ঘড়ির মধ্যে 3টি কাঁটা থাকে। ঠিক আছে, তো একটি কাঁটা দেখবে খুব দ্রুত গতিতে ঘুরছে। এই যে সবচেয়ে বড় যে কাঁটাটা, সেটা খুব দ্রুত গতিতে ঘুরছে, সেটা হলো সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, সেটা হলো সেকেন্ডের কাঁটা। তারপর দেখবে সেকেন্ডের কাঁটা, তারপর একটু ছোট, এই যে সেকেন্ডের কাঁটা এটা থেকে একটু ছোট আর একটু আস্তে আস্তে ঘুরছে, সেটা হলো মিনিটের কাঁটা। সেটা হলো মিনিটের কাঁটা। ঠিক আছে, আর সবচেয়ে ছোট একটি কাঁটা দেখবে যেটি খুব আস্তে আস্তে ঘুরে, সবচেয়ে আস্তে ঘুরে, সেটা হলো ঘন্টার কাঁটা। ঠিক আছে, তো আমরা যে সাধারণ ঘড়িগুলো দেখি তার মধ্যে 12টি সংখ্যা থাকে, মানে 12 ঘন্টার ঘড়ি। এটা 12টি সংখ্যা থাকে, তো এটা 12 ঘন্টার ঘড়ি। আর সবচেয়ে লম্বা যে কাঁটাটা থাকে সেটা হলো সেকেন্ডের কাঁটা, তারপর যে কাঁটাটা সেটা হলো মিনিটের কাঁটা, এবং এই সবচেয়ে ছোট যে কাঁটাটা সেটা হলো ঘন্টার কাঁটা। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন টাইমটা কিভাবে দেখবো, সময় কিভাবে দেখবো। ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে সেকেন্ডের কাঁটাটা মিটিয়ে দিচ্ছি। এখানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন মিনিটের কাঁটাটা এইভাবে 12-র দিকে থাকবে, হ্যাঁ, এখানে 12 সংখ্যা যে আছে সেই 12 সংখ্যার দিকে থাকবে, আর ঘন্টার কাঁটাটা যেদিকে থাকবে তখন আমরা বলবো ততটাই বাজছে। যেমন ধরো এখানে আমি মিনিটের কাঁটাটা থেকে 12-র দিকে দিয়েছি, আর এই ঘন্টার কাঁটাটাকে কার দিকে দিয়েছি, 3-এর দিকে। ঠিক আছে, তো এখন কটা বাজে, 3টা বাজে। ঠিক আছে, ঠিক একইভাবে এই যদি আমি ঘন্টার কাঁটাটাকে এখান থেকে ঘুরিয়ে 10-এর দিকে দিয়ে দিই, তাহলে কটা বাজে, 10টা। ঠিক আছে, তো এই মিনিটের কাঁটাটা যখন 12-র দিকে থাকবে তখন আমরা বলতে খুব সুবিধা হয়, যেদিকে সংখ্যা ঘন্টার কাঁটাটা থাকবে আমরা তখন ততটাই বাজছে বলবো। ঠিক আছে, কিন্তু এই কাঁটাটা যদি এখান থেকে সরে, এই 12 থেকে সরে যদি 2-এর মধ্যে চলে আসে, তাহলে আমরা বলবো, এটাকে যদি এখান থেকে এখানে চলে আসে, তাহলে আমরা কিভাবে বলবো। তো আমরা জানি যে 1 ঘন্টা সমান কত মিনিট, তোমরা নিশ্চয়ই জানো 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট। 1 ঘন্টা সমান হলো 60 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা হয়। আর 1 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ডে হয় 1 মিনিট সেকেন্ড। আর একদিন কত ঘন্টায় হয়, পুরো একটা দিন 24 ঘন্টায়। তো 1 দিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, একদিন সমান হলো 24 ঘন্টা। আর এক সপ্তাহ কত দিনে হয়, এক সপ্তাহ 7 দিনে। ঠিক আছে,
7 দিনে হয় 1 সপ্তাহ। 1 বছর কত দিনে হয় তোমরা জানো নিশ্চয়? 1 বছর হয় 365 দিনে। 365 দিনে, ঠিক আছে? 1 বছর হয় 365 দিনে। তো তোমরা এগুলো খাতায় নোট করে নাও, ঠিক আছে? 1 ঘন্টা হয় 60 মিনিটে, 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, 1 দিনে 24 ঘন্টা, 1 সপ্তাহ হয় 7 দিন, 1 বছরে 365 দিন, ঠিক আছে? তো আমরা যে সাধারণ ঘড়িগুলো দেখি সেগুলো হলো 12 ঘন্টার ঘড়ি, কিন্তু আমাদের একটা পুরো দিন কাটে 24 ঘন্টায়। তো আমরা এই ঘড়িগুলো দুইবার যখন ঘন্টার কাঁটাটা রাউন্ড করে তখনই আমরা 1 দিন হয়, ঠিক আছে? এই 12 থেকে ঘুরে 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 আবার 12তে যায়, আবার 12তে যখন যায় তখন আমাদের 1 দিন সম্পূর্ণ হয়, ঠিক আছে? তো তোমরা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তো ক্লাস 3 এর বইয়ে কিছু প্রশ্ন আছে এখানে, যে ঘড়ি দেখো সময় লেখো, ঠিক আছে? তো ঘড়ি দেখে আমরা সময় লিখবো। এখানে কিছু ঘড়ির ছবি এঁকে দেওয়া আছে এবং ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই কাঁটাগুলো দেখে আমরা এখানে সময়গুলো নির্ধারণ করব। তো চলো এগুলো আমরা করি। এখানে দেখো প্রথম সংখ্যাটা কি লেখা আছে প্রথম ঘড়িতে একটা তো করে দেওয়া আছে। তো এখানে 12-র দিকে আছে মিনিটের কাঁটাটা আর 5-এর দিকে আছে ঘন্টার কাঁটাটা, ঠিক আছে? তো আমরা এটা দেখে বুঝতে পারছি এখন কটা বাজে ঘড়িতে, কটা বাজে বলো তো? 5টা বাজে, ঠিক আছে? কারণ এটা মিনিটের কাঁটাটা আছে 12-র দিকে আর ঘন্টার কাঁটাটা আমার 5-এর দিকে, ঠিক আছে? তো আমরা কটা বলবো? 5টা, ঠিক আছে? ঠিক একইভাবে এর পরেরটা আমরা করব। এর পরেরটা দেখো ঘন্টার কাঁটাটা আছে 7-এর দিকে, তো এখন কটা বাজে এই ঘড়িতে? এদিকে মিনিটের কাঁটাটা 12-র দিকেই আছে আর ঘন্টার কাঁটাটা 7-এর দিকে, তো কটা বাজে? 7টা, ঠিক আছে? 7টা বাজে। ঠিক একইভাবে এর পরেরটা তোমরা এখানে যে বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে লিখে দেবে 7টা বাজে, ঠিক আছে? তারপরেরটা কি আছে? এই ঘন্টার কাঁটাটা কার দিকে আছে? 8-এর দিকে, ঠিক আছে? তোমাদের বইয়ের মধ্যেই আছে এগুলো, 8-এর দিকে আছে। তো এখন কটা বাজে এই ঘড়িতে? 8টা বাজে, ঠিক আছে? আমাদের বলতে অসুবিধা নেই, ঘড়ি থেকে আমরা টাইম এখন বলতে পারবো। কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে এখন কটা বাজে, তো ঘড়ি থেকে তোমরা বলতে পারবে, নিশ্চয়ই বলতে পারবে, ঠিক আছে? না বলতে পারার কোনো কারণই নেই, তোমরা পারবে। তো এইভাবে এই যে এখানে দেওয়া আছে ঘড়িগুলো সেগুলো তোমরা করবে, ঠিক আছে? পারবে তো? আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা ঠিক সেইভাবে করবে, ঠিক আছে? তো ক্লাস 4 এর বইয়ে দেখো তোমাদের 135 নম্বর পেজ, এই পেজের মধ্যে শেফালি, রক্তিম এবং রহিম ঘড়ি দেখছে, ঠিক আছে? 3জন মানুষের নাম আছে এখানে, শেফালি, রক্তিম এবং রহিম। তো তারা 3জনে ঘড়ি দেখছে, ঠিক আছে? তো ঘড়ি দেখে কে শুদ্ধভাবে লিখেছে শুদ্ধ চিহ্ন দাও, টিক মার্ক করো, ঠিক আছে? তো এখানে সময় একটা ঘড়ি এঁকে দেওয়া আছে, এই ঘড়ির মধ্যে কিছু টাইম দেওয়া আছে, এই টাইমগুলো তারা 3জনই দেখছে, 3জনে 3টা টাইম বলেছে, ঠিক আছে? তো কোনটি শুদ্ধ সেটা আমরা টিক মার্ক করবো। তো আমরা দেখে নেই কোনটি শুদ্ধ হয়। প্রথম ঘড়িতে মিনিটের কাঁটাটি আছে কার দিকে? 4-এর দিকে, ঠিক আছে? মিনিটের কাঁটা যেটা সেটা আছে 4-এর দিকে আর ঘন্টার কাঁটাটা আছে কার দিকে? 12 থেকে একটু এদিকে, ঠিক আছে? 12 থেকে একটু এদিকে, ঠিক আছে? এইভাবে আছে। তো এখানে কটা বাজে? শেফালি বলেছে 12টা 20, রক্তিম বলেছে 12টা 4 আর রহিম বলেছে 4টা, ঠিক আছে? তো কারটা শুদ্ধ হলো? তো তোমরা দেখে বলো কারটা শুদ্ধ হলো। আমি তোমাদেরকে সাহায্য করছি। এই যে 12 থেকে 1, 1 থেকে 2, এই যে গ্যাপগুলো, এই গ্যাপের মধ্যে আছে 5 মিনিট করে, ঠিক আছে? আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তো আমরা এখানে যদি হিসাব করি তাহলে দেখবে এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, ঠিক আছে? এটা পুরো ঘুরলে 60 মিনিট হয় আর 60 মিনিটে 1 ঘন্টা হয়, ঠিক আছে? তো এটা আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, জানি তো? তো এই যে গ্যাপের মধ্যে আমরা 5 মিনিট করে ধরবো, এখানে 5 মিনিট আছে। এই 12 থেকে 1-এর মধ্যে 5, এই 1 থেকে 2-এর মধ্যে 5, ঠিক আছে? তো এখানে দেখো 12 থেকে একটু সরিয়ে ঘন্টার কাঁটা আছে আর মিনিটের কাঁটা আছে কার দিকে? 4-এর দিকে, ঠিক আছে? তো আমরা কি বলবো? এখানে 12টা যখন ক্রস করে গেছে তো 12টা বেজে একটু বেশি হয়েছে। তো কতটা বেশি হয়েছে আমরা হিসাব করব। এখানে 5, 10, 15, 20, ঠিক আছে? তো 12টা বেজে কত মিনিট হলো? এখানে কত মিনিট হলো? 20 মিনিট, ঠিক আছে? তো আমরা এই ঘড়ি দেখে কি বলবো? এখানে 12টা 20 মিনিট, ঠিক আছে?
12টা 20 মিনিট। তো এখানে দেখো কে শুদ্ধ বলেছে, শেফালি বলেছিল 12টা 20, রক্তিম বলেছিল 12টা 4, রহিম বলেছিল 4টা। তো কার কথা শুদ্ধ হলো? আমরা এখানে দেখেছি 12টা 20 মিনিট এটা, ঠিক আছে। তো কার কথা শুদ্ধ? শেফালির কথা। তো শেফালির এখানে টিক মার্ক করে দেবে, ঠিক আছে। এই যে বক্স দেওয়া আছে এখানে টিক মার্ক করে দেবে। তারপর নেক্সট দেখো আরেকটি ছবি আছে, সেই ছবিতে, তো এই ছবিতে দেখো ঘন্টার কাঁটাটা 6 থেকে একটু সরে আছে, ঠিক আছে, 6 আর 7 মিডিলে আছে। এখানে আছে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা আছে 8 দিকে, ঠিক আছে। তো এখানে কটা বাজে? যেহেতু এটা 6 থেকে সরে গেছে, তো 6টা বেজে একটু বেশি, মানে তার থেকে বেশি, কিন্তু 7টাও হয়নি। 7 যখন ক্রস করেনি তখন 7টাও বেজে গেছে, আমরা বলতে পারবো না, ঠিক আছে। তো আমরা 6টা কত মিনিট সেটা আমরা দেখে নেব। এখান থেকে আমরা স্টার্ট করব। আমি কি বলেছিলাম যে এখানে 5 মিনিট করে আছে, ঠিক আছে। তো 5, 10, 15, 20, 25, 30, তারপর 35, 40, ঠিক আছে। তো 6টা বেজে কত মিনিট হলো? 40 মিনিট। তো এখানে 6টা 40 মিনিট, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কে কি বলেছিল। শেফালি বলেছিল 6টা 8 বাজে, রক্তিম বলেছিল 6টা 40, রহিম বলেছিল 8টা। তো কার কথা শুদ্ধ হলো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6টা 40 মিনিট। তো কার কথা শুদ্ধ? রক্তিমের কথা, ঠিক আছে। তো রক্তিমের এখানে টিক মার্ক করে দেবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো আরেকটি ছবি আছে। এই ছবির মধ্যে ঘন্টার কাঁটাটি আছে 4 থেকে 4 ক্রস করে গেছে, মানে 5-এ পড়েনি, কিন্তু এইভাবে এখানে আছে ঘন্টার কাঁটা, ঠিক আছে। আর মিনিটের কাঁটাটা ছিল 10-এর মধ্যে, এইভাবে, ঠিক আছে। তো 4টা ক্রস করে গেছে, কিন্তু 5-এ ঘন্টার কাঁটাটি আসেনি, তো 5টা বাজেনি, ঠিক আছে। 4টা কত মিনিট বাজছে? তো আমরা কিভাবে হিসেব করবো? এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, ঠিক আছে। তো 4টা কত মিনিট? 4টা 50 মিনিট, ঠিক আছে। এখানে 4টা 50 মিনিট, ঠিক আছে। তো এখানে বইয়ের মধ্যে দেখো কারটা শুদ্ধ হলো দেখো তো। শেফালি বলেছিল 10টা 25, রক্তিম বলেছিল 10টা 5, আর রহিম বলেছিল 4টা 50। তো এখানে আমরা কত পেলাম? এটা দেখে 4টা 50 মিনিট। তাহলে এখানে কারটা শুদ্ধ হলো? রহিমেরটা। তো রহিমেরটা তো টিক মার্ক করে দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? ওকে, তো আমি এটা মিটিয়ে দিচ্ছি। তো ক্লাস 3 এর বই পেজ নাম্বার 49, এই যে এই পেজটা বের করো তোমরা, ঠিক আছে। এই পেজের মধ্যে কি লেখা আছে? বৈশাখ মাসের ক্যালেন্ডার কানা দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটি ক্যালেন্ডার আছে, আমরা ক্যালেন্ডার দেখতে পেয়েছি, প্রত্যেকের ঘরে ক্যালেন্ডার আছে। তো এই ক্যালেন্ডারটা আমি তোমাদেরকে বোর্ডে ড্র করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে বৈশাখ মাসের যে ক্যালেন্ডারটি সেটা এখানে আমি এঁকে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিছু প্রশ্ন আছে। মাসটির প্রথম দিন মানে প্রথম দিন কোন বার পড়েছে? এই যে ক্যালেন্ডারের মধ্যে একটা মাসের ক্যালেন্ডার, বৈশাখ মাসের এটা ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারের মধ্যে প্রথম দিনটা কি বার পড়েছে, ঠিক আছে। তো এখানে দেখো রবি, সোম, মঙ্গল, বুধ লেখা আছে, এখানে তারিখ লেখা আছে নিচে, ঠিক আছে। তো প্রথম দিন মানে 1 তারিখ, বৈশাখের 1 তারিখ কি বার পড়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রবির কুটায় পড়েছে। তো প্রথম দিনটা কি বার ছিল? রবিবার, ঠিক আছে। তো এখানে এই যে প্রশ্ন, মাসটির প্রথম দিন কোন বার পড়েছে, তো তোমরা এখানে কি লিখবে? তোমরা এখানে লিখবে রবিবার, ঠিক আছে, রবিবার। তারপর নেক্সট কি আছে? বৈশাখ মাসে কোন বিহু পালন করা হয়? তো বৈশাখ মাসে কোন বিহু পালন করা হয়? রঙ্গালী বিহু, ঠিক আছে। বৈশাখ মাসে তোমরা লিখবে রঙ্গালী বিহু পালন করা হয়। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতাতে লিখে নাও। বৈশাখ মাসে রঙ্গালী বিহু পালন করা হয়, ঠিক আছে। বৈশাখ মাসে কোন বিহু পালন করা হয়? রঙ্গালী বিহু, ঠিক আছে। তারপর হলো মাসের শেষ দিনটি কোন বার পড়েছে? মাসের শেষ, এই যে এই ক্যালেন্ডারে মাসের শেষ মানে লাস্ট তারিখটা, হ্যাঁ, লাস্ট তারিখটা কত? 31। তো 31 কি বার, কোন দিন পড়েছে? মঙ্গল, ঠিক আছে। 31টা মঙ্গলের কোটায় পড়েছে। তো লাস্ট যে দিনটা সেটা কি বার ছিল? সেটা মঙ্গলবার ছিল, ঠিক আছে। তো তোমরা এখানে লিখে দেবে মাসের শেষ দিনটি কোন বার পড়েছে? মঙ্গলবার, ঠিক আছে। বুঝতে পেরেছো?
মাসের সোমবারগুলোতে রং দাও। এই যে এখানে মাসের সোমবার যে কয়টা সোমবার আছে সেই সোমবারগুলোকে কালার করতে হবে তোমাদেরকে। তো এখানে সোমবার বলতে 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ আর 30 তারিখ, ঠিক আছে? এই 5টা দিন তো সোমবারেই পড়েছে, তো এইগুলোকে তোমরা কালার করে নেবে, ঠিক আছে? তারপর কি, বৈশাখ মাসে কোন বিহু পালন করা হয় লেখো। তো এটা আমরা আগেই এখানে লিখে নিয়েছি। বৈশাখ মাসে কোন বিহু পালন করা হয়? রঙ্গালী বিহু পালন করা হয়, ঠিক আছে? এটা আমরা জানি। তারপর কি লেখা আছে, তারিখ লেখো শিখিয়েছো। আমরা তারিখ কিভাবে লিখি, তো এটা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো লিখে নেবে, ঠিক আছে? তো এখানে আমরা তারিখ লেখা শিখবো, ঠিক আছে? তারিখ কিভাবে লিখতে হয়, আজকের তারিখ কত, কালকে কত তারিখ গিয়েছে, আগামীকাল কত তারিখ, সেটা আমরা লিখবো। তো এখানে কি লেখা আছে, অমলের জন্মদিন, অমল একজন ব্যক্তির নাম, তার জন্মদিন হলো মানে 2010 সালের মার্চ মাসের 17 তারিখ। তার জন্মদিনটা হলো 2010 সালের মার্চ মাসের 17 তারিখ, ঠিক আছে? তো তার জন্মদিনটাকে আমরা কিভাবে তারিখের মতো লিখবো, ঠিক আছে? তো এখানে আমরা জানি মার্চ মাসের 17 তারিখ, তো কিভাবে লিখবো, আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? প্রথমে আসবে যে তারিখে তার জন্ম হয়েছে সেই তারিখটা, ঠিক আছে? তো কোন তারিখে জন্ম হয়েছে? 17, তো এখানে প্রথমে আসবে 17, ঠিক আছে? তারপরে আসবে মাসটা, যে মাসে সে জন্মগ্রহণ করেছে। তো মার্চ মাস, তো মার্চ মাসটা আমরা কত নম্বরে পড়ে দেখতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? তো মার্চটা কত নম্বরে পড়লো? 3 নম্বরে। তো এখানে আমরা লিখবো 17, 3, তারপরে আসবে সালটা, এই যে কত সালে তার জন্ম হয়েছে? 2010 সালে, ঠিক আছে? তো এখানে লিখবো 2010। বুঝতে পেরেছো? প্রথমে আসবে যে ডেট দেওয়া আছে, যে তারিখটা দেওয়া আছে সেই তারিখটা, তারপর মিডিলে আসবে মাসের সংখ্যা, যে মাস দেওয়া থাকবে সেই মাসটাকে গণে তোমরা সংখ্যাটা লিখে দেবে, তারপর আসবে সাল, ঠিক আছে? তো ঠিক একইভাবে এখানে নিচে আরো কিছু আছে, 2019 সালের আগস্ট মাসের 12 তারিখ, ঠিক আছে? এখানে আরো কিছু দেওয়া আছে, 2019 সালের আগস্ট মাসের 12 তারিখ। তো এটাকে আমরা কিভাবে লিখবো, ঠিক একইভাবে লিখবো প্রথমে যেটা লিখেছিলাম সেটার মতো। তো এখানে প্রথমে তারিখটা আসবে, এখানে কত? 12 তারিখ, তো 12টা প্রথমে আসবে। তারপর কি আসবে? মাসটা, তো মাসটা এখানে আগস্ট, ঠিক আছে? তো আগস্টে আমরা গণে দেখবো কোনটার মধ্যে পড়ে, কত সংখ্যার মধ্যে পড়ে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টটা কতর মধ্যে পড়লো? 8-এর মধ্যে, ঠিক আছে? তো এখানে হবে 8, এখানে হবে কত? 8 হবে, ঠিক আছে? তারপর আসবে সাল, তো সাল কত? সালটা তো দেওয়া আছে এখানে 2019, তো আমরা এখানে লিখে নেব 2019, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তারপর আরেকটি আছে, সেটাও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। 2019 সালের জুলাই মাসের 1 তারিখ, 2019 সালের জুলাই মাসের 1 তারিখ, ঠিক আছে? তো এটা কি আমরা ঠিক একইভাবে লিখবো। এবার বলো তোমরা, আমি লিখছি। প্রথমে কি আসবে? প্রথমে তারিখটা আসবে, ঠিক আছে? তো প্রথমে তারিখ, কত তারিখ? 1, তো এখানে আমরা লিখবো 1 তারিখ, হ্যাঁ? তারপর আসবে মাস, তো মাসটা হলো জুলাই, তো জুলাই কত নম্বরে পড়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তো কত নম্বরে পড়েছে? 7 নম্বরে, ঠিক আছে? তো এখানে হবে 7। তারপর যে সালটা দেওয়া আছে সেটা লিখে দেবে, 2019, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর নিচে দেখো, তোমার নিজের জন্মদিনের তারিখটা, মাস এবং সাল লেখো। তো তোমার জন্মদিন, যে তারিখে তুমি জন্মগ্রহণ করেছো সেই তারিখটা, সেই সাল, সেই ডেটটা তুমি লিখবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। তোমাদের জন্ম তারিখ তো আমার জানা নেই, তো তোমরা বাড়িতে তোমাদের এই জন্ম তারিখটাকে এইভাবে লিখবে, ঠিক আছে? কোন সালে, কোন মাসে, কত তারিখ তোমরা জন্মগ্রহণ করেছো সেটা এইভাবে লিখবে, ঠিক আছে? লিখে দেখাবে, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে, মনে করো একটি রেলগাড়ি রাত্রি 9:30 ছাড়বে, এই সময়কে রেল বিভাগের টিকিটে কি লেখা থাকবে? তো রেল স্টেশনে যে গড়িগুলো থাকে সেগুলো আমাদের 24 ঘন্টার গড়ি থাকে, ঠিক আছে? সেগুলো আমাদের এই প্রত্যেকের বাড়িতে যেভাবে 12 ঘন্টার গড়ি আছে সেটা থাকে না, সেখানে 24 ঘন্টার গড়ি থাকে, ঠিক আছে? তো সেই গড়িতে 9:30 আমাদের যে 12 ঘন্টার গড়ি আছে সেটার মধ্যে যদি 9:30 বাজে, তাহলে এখানে থাকবে ঘন্টার ঘড়িটা, ঠিক আছে? কিন্তু এই যে রেলওয়ে স্টেশনে যে ঘড়িটা থাকবে সেটা হলো 24 ঘন্টা, তখন সেটাতে যদি 9:30 আমাদের 12 ঘন্টার ঘড়িতে বাজে, তো সেখানে কটা বাজবে? সেখানে বাজবে 21:30, ঠিক আছে? কারণ সেটা হলো 24 ঘন্টার ঘড়ি আর এটা হলো 12 ঘন্টার ঘড়ি। আমরা জানি একদিন হতে 24 ঘন্টা সময় লাগে,
কিন্তু আমাদের যে ঘড়িগুলো থাকে সেগুলো 12 ঘন্টার, সেই জন্য এগুলো দুবার গুণন করে। কিন্তু এই যে ঘড়িটা সেটা একবার যখন ঘন্টার কাঁটাটা ঘুরে তখনই একদিন হয়ে যায়, ঠিক আছে। তো এখানে 9টা 30 হলে এখানে পড়বে এই ঘড়িতে, কিন্তু 24 ঘন্টার ঘড়িতে হবে 21টা 30 মিনিট। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর লিখবো 21টা 30 মিনিট, ঠিক আছে। তারপর 2 নম্বর কি আছে, 12 ঘন্টার ঘড়িতে সময় সন্ধ্যা 8টা 15 বাজলে 24 ঘন্টার ঘড়িতে এই সময় কি হবে। তো 12 ঘন্টার ঘড়িতে আমরা দেখি, 12 ঘন্টার ঘড়িতে আমরা 8টা 15 কোথায় থাকবে, এখানে 8 থেকে ক্রস করে একটু সামনে থাকবে, ঠিক আছে, 8টা 15। তো এই 8টা 15 আমরা যদি 24 ঘন্টার ঘড়িতে দেখাই তাহলে কোথায় থাকবে, 20টা 15 হয়ে যাবে, ঠিক আছে, 20টা 15। কারণ এই 8টা আমাদের 12 ঘন্টার ঘড়িতে, কিন্তু 24 ঘন্টার ঘড়িতে আমরা বলবো সেটা 20টা 15 মিনিট, ঠিক আছে। তো এখানে লিখবো 20টা 15, ঠিক আছে। তো বুঝতে পেরেছো? এখানে আরো 2টি প্রশ্ন আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা বাড়িতে করে নেবে। এই যে 2টি প্রশ্ন, সেগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমরা যেটা পড়ব, গতদিন আমরা যেটা পড়েছি সেটা ছিল ইংলিশ স্টোরি পড়েছি আমরা। এখন আমরা যেটা পড়ব সেটা হলো ইংরাজি পোয়েম, ঠিক আছে। ইংলিশ পোয়েম পড়বো আমরা। পোয়েম মানে কবিতা, ঠিক আছে। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে লিখে দিয়েছিলাম পোয়েম মানে কবিতা। তো আমরা গতদিন ক্লাস 1-এর যে পোয়েমটি পড়েছিলাম সেটা ছিল এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে। এ টু জেড কাম লিটল চিলড্রেন ছিল গতদিন যেটা পড়েছিলাম সেটা। আজকে যেটা পড়বো আমরা সেটা হলো 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। আমরা কতদিন যেটা পড়েছিলাম সেটা 1 থেকে 10 পর্যন্ত আমাদের শেখা হয়ে গেছে। এখন আজ আমরা যেটা পড়বো সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত ইংরাজি, 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখবো কবিতার মাধ্যমে, ঠিক আছে। বানানগুলো শিখবো এবং 1 to 10 পর্যন্ত শিখবো কবিতার মাধ্যমে। তো আমাদের আজকের কবিতার নাম হলো 1 little 2 little, ঠিক আছে। 1 little 2 little, 1 মানে 1, 2 মানে 2, লিটল মানে ছোট। আমি তোমাদেরকে কবিতায় পড়িয়ে দিয়েছিলাম। 1 little মানে একটি ছোট, 2 little মানে দুইটি ছোট, ঠিক আছে। তো আমি ফার্স্ট রিডিং করে নিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেব। কবিতার নাম হলো 1 little 2 little। তো আমি রিডিং করছি। 1 little 2 little 3 little Indians, 4 little 5 little 6 little Indians, 7 little 8 little 9 little Indians, 10 little Indians boys। ছোট একটি কবিতা 1 to 10 আমি আগেই বলে দিয়েছি, 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, কবিতাটিতে আছে। কবিতাটি শেখা মানে 1 to 10 পর্যন্ত শেখা। 1 little 2 little 3 little Indians, একটি ছোট, দুইটি ছোট, তিনটি ছোট। ইন্ডিয়ান্স মানে কি? ইন্ডিয়া কি? ইন্ডিয়া হলো আমাদের কান্ট্রি, ঠিক আছে। আমাদের দেশের নাম হলো ইন্ডিয়া। India is our country. ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের নাম ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়াকে বাংলায় কি বলে? ইন্ডিয়াকে বাংলায় বলা হয় ভারত বা ভারতবর্ষ, ঠিক আছে। ভারতবর্ষ। ইংরেজিতে ইন্ডিয়া বলা হয় ইংলিশে, এবং বাংলাতে বলা হয় ভারতবর্ষ। তো আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ, ঠিক আছে। যেহেতু আমরা সবাই ভারতে থাকি, তাহলে আমরা কি? আমরা ভারতে থাকি, তাই আমরা হলাম ভারতীয়, ঠিক আছে। তো ইংরেজিতে হলো ইন্ডিয়া থাকি, তাই আমরা ইন্ডিয়ানস, ঠিক আছে। আমরা প্রত্যেকেই ইন্ডিয়ানস। তো
এখানে লেখা আছে 1 লিটল 2 লিটল 3 লিটল ইন্ডিয়ান্স, একটি ছোট, দুইটি ছোট, তিনটি ছোট ইন্ডিয়ান্স মানে ভারতীয় আমি বলেছি, মানে যে ইন্ডিয়া থাকে, ঠিক আছে, ইন্ডিয়ার নাগরিক, ঠিক আছে। 4 লিটল 5 লিটল 6 লিটল ইন্ডিয়ান্স, 4 লিটল মানে চারটি ছোট, 5 লিটল 5 মানে পাঁচটি ছোট, 6 লিটল 6 মানে 6, ঠিক আছে, 6টি ছোট ইন্ডিয়ান্স মানে ভারতীয়। 7 লিটল 8 লিটল 9 লিটল ইন্ডিয়ান্স, 7টি ছোট, 8টি ছোট, 9টি ছোট ভারতীয়। 10 লিটল ইন্ডিয়ান্স বয়, 10টি ছোট ভারতীয় বালক। শুধু বালকরাই কি ভারতীয়? না, বালিকারাও ভারতীয়। 10 লিটল ইন্ডিয়ান্স বয়েজ অর ইন্ডিয়ান্স গার্লস, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখানে 1 to 10 লিখে দিচ্ছি, 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। One to 10, এটা হলো 1, ঠিক আছে, বাংলায় 1। এটা হলো 2, বাংলায় 2। এটা হলো 3, বাংলায় 3। এটা হলো 4, বাংলায় 4। এটা হলো 5, বাংলায় 5। এটা হলো 6, বাংলায় 6। এটা 7, বাংলায় 7। 8, বাংলায় 8। 9, বাংলায় 9 এবং 10, ঠিক আছে। 10টা হলো 10, 1 0, বাংলায় হলো 1 0, ঠিক আছে। 1 লিটল 2 লিটল 3 লিটল ইন্ডিয়ান্স আমাদের কবিতা যেটা। তারপর হলো 4 লিটল 5 লিটল 6 লিটল ইন্ডিয়ান্স, 7 লিটল 8 লিটল 9 লিটল ইন্ডিয়ান্স, 10 লিটল ইন্ডিয়ান্স বয়েজ আর গার্লস, ঠিক আছে। তো আমরা সবাই ভারতীয়। তো আমাদের 1 to 10 পর্যন্ত এখানে শেখা হয়ে যাবে, এই কবিতা দুটি আমরা শিখি, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত ইংরেজিতে আমাদের শেখা হয়ে যাবে, তার সাথে সাথে বানানগুলো আমাদের শেখা হয়ে যাবে। 1 1 আমি তোমাদেরকে বানানগুলোও লিখে দেবো হোমওয়ার্ক দেওয়ার সময়, ঠিক আছে। তো আমাদের কবিতাটা এখানেই শেষ। এবার আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো আমাদের প্রথম কবিতার হোমওয়ার্ক হলো কোয়েশ্চেন নাম্বার 1। একটাই কোয়েশ্চেন দেব, ঠিক আছে, ভালোভাবে বাড়িতে পড়বে এবং শিখবে। WRITE, write, THE, write the spelling of, spelling মানে বানান, write the spelling of 1 2 from 1 to 10, 1 to 10 মানে কি? Write the spelling of 1 2 from 1 to 10.
এটার মানে হলো 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? আমাদের 1 থেকে 10 পর্যন্ত বানানগুলো লেখার জন্য এখানে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত বানান, ঠিক আছে? 1 2 এর বানান 1 থেকে 10 পর্যন্ত। আমি এখানে আনসার লিখে দিচ্ছি। ওয়ান, টু, TW, টু, 3, THR, 3, 4, FOUR, 4, 5, FIVE, 5, 6, SIX, আমি ব্র্যাকেটের মধ্যে 1 2 গুলো লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে। 7, SEVEN, 8, EIGHT, 8, number 9, NINE, 9, and 10, TEN, 10. এই হলো আমাদের 1 থেকে 10 পর্যন্ত 1 2 এবং স্পেলিং, ঠিক আছে? 1 কিভাবে, 2 কিভাবে, 3 কিভাবে, 4 কিভাবে স্পেলিং মানে বানান, ঠিক আছে? তো আমরা শিখে নেব ভালোভাবে, খাতায় উঠিয়ে রাখবো এবং শিখে রাখবো, ঠিক আছে? তো আমাদের আজকের নেক্সট যে পোয়েম, কবিতা, আজকে আমাদের নেক্সট কবিতা হলো ট্রাফিক লাইট। ট্রাফিক লাইট, ট্রাফিক কি, ঠিক আছে? ট্রাফিক কি? সব কিছুই আমরা জানি, সব কিছুই একটা সিস্টেমের উপর চলে। যেমন এই পৃথিবীটা পুরোপুরি একটা সিস্টেমের উপর চলে। রাত হয়, দিন হয়, হয় না? এটা একটা সিস্টেমের উপর চলে। সব কিছুই আমাদের সিস্টেমের উপর চলে, ঠিক আছে? তাই আমাদের রাস্তায় যাতায়াত বা রাস্তায় যাওয়া আসা, রাস্তা পার হওয়া বা ক্রস করা, গাড়ি চালানো, এটাও একটা সিস্টেমের উপর চলে, ঠিক আছে? না হলে তো অযথা অ্যাক্সিডেন্ট হতো। সিস্টেম মেনেও আমাদের কত অ্যাক্সিডেন্ট হয়, হয় না? হয়। তাই ট্রাফিক লাইটস কেন? সিস্টেমটি ফলো করার জন্য, অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য, ঠিক আছে? ট্রাফিক লাইট। তো আমরা এবার ট্রাফিক লাইটের বিষয়ে জানবো, ঠিক আছে? তো এটা তোমরা উঠিয়ে নেবে, আমি বুঝে দিচ্ছি। তো আমাদের ABCD শেখা হয়ে গেল, 1 2 শেখা হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা ট্রাফিক লাইটের বিষয়ে জানবো, ট্রাফিক কি সেটার বিষয়ে জানবো। তোমাদেরকে আমি একটা আইডিয়ার জন্য দিয়ে দিচ্ছি। ট্রাফিক ট্রাফিক লাইট, ঠিক আছে? যেমন ধরো ট্রাফিক লাইট কিরকম থাকে তোমরা কি দেখেছ? ট্রাফিক লাইট আমি এখানে একটা মোটামুটি একটা রেখে দিচ্ছি, আমি যদিও পারি না আঁকতে, ঠিক আছে?
এটা ধরে নাও আমাদের ট্রাফিক লাইট, ঠিক আছে। তো ট্রাফিকে 3টি লাইট থাকে, 3টি লাইট থাকে আমাদের ট্রাফিক সিগনালে, ঠিক আছে। তো 3টি লাইট কি কি থাকে, ঠিক আছে, কোন কোন রঙের লাইট থাকে। প্রথমটা হলো আমাদের রেড কালার, ঠিক আছে, বা লাল, ঠিক আছে, রেড। যাকে বাংলাতে লাল বলা হয়। সেকেন্ডটা থাকে আমাদের ইয়েলো, ইয়েলো বাংলা হলো হলুদ কালার, ঠিক আছে, হলুদ রং, YELLLOW বা হলুদ। হলুদ। তো আমাদের থার্ড যেটা থাকে সেটা হলো গ্রিন, গ্রিন বা সবুজ, ঠিক আছে। সবুজ। তো আমাদের রাস্তায় যেটা ট্রাফিক সিগন্যাল থাকে, মানে সেটা মেনে আমাদের গাড়ি চালাতে হয় বা রাস্তায় যাতায়াত করতে হয়, যাওয়া আসা করতে হয়। তো সেটার 3টা লাইট থাকে, ঠিক আছে। এটা ধরে নাও ট্রাফিক লাইট, ঠিক আছে, আমাদের ট্রাফিক লাইট। তো এটার 3টা লাইট আছে, প্রথমটা হলো রেড, সেকেন্ডটা হলো ইয়েলো মানে সবুজ, লাল সবুজ, থার্ড যেটা থাকে সেটা হলো গ্রিন বা সবুজ কালার, ঠিক আছে। লাল হলুদ সবুজ, রেড ইয়েলো এন্ড গ্রিন, 3টা লাইট থাকে, ঠিক আছে। তো এই লাইটগুলি কি, রেড কিসের সংকেত, রেডকে যখন রেড লাইটটি জ্বলবে তখন আমরা কি ভাববো, বা যখন ইয়েলো লাইটটি জ্বলবে তখন আমরা কি মনে করবো, বা যখন সবুজ লাইটটি জ্বলবে তখন আমরা কি মনে করবো, আমরা সবাই হয়তো জানি না। তো এই কবিতাটি পড়লে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো ট্রাফিক লাইটের মোটামুটি ধারণা এসেছে তোমাদের, আমি তোমাদের বোঝার জন্য এটি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। এরকম 3টি লাইট থাকে ট্রাফিকে, ঠিক আছে। তো আমরা এখন পড়ব ট্রাফিক লাইটস, ঠিক আছে। ট্রাফিক লাইটস এগুলো রাস্তার মোড়ে লাগানো থাকে, কারণ মানুষ এটা ফলো করে যাওয়া আসা করবে বা গাড়ি চালাবে, ঠিক আছে। তো কবিতাটি হলো ট্রাফিক লাইটস, কবিতার নাম আমি পড়ছি। রেড সেজ স্টপ, গ্রিন সেজ গো, হোয়াইট অ্যান্ড ওয়াচ বিফোর ইউ গো, সেড ইয়েলো, ঠিক আছে। রেড সেজ স্টপ মানে লাল বলে থামো, মানে আমরা বুঝতে পারছি কোন লালের কথা বলা হয়েছে। লাল হলো প্রথমটা, যখন প্রথমটা জ্বলবে আমরা কোথাও যাওয়ার সময়, যখন ট্রাফিকে প্রথম লাইটটা জ্বলবে তখন দেখবে সব গাড়িগুলো সব থেমে গেছে, ঠিক আছে, গাড়িগুলো সব থেমে যায়, ঠিক আছে, বাইক হোক বা যে কোনো কিছু হোক থেমে যায়, কারণ রেড সিগন্যালটা হলো থেমে যাওয়ার সিগন্যাল। তখন ট্রাফিকের সিগন্যাল দেয় থেমে যাও বলে রেড, তখন সবাই থেমে যায়, ঠিক আছে। রেড আমাদেরকে থামতে বলে, ঠিক আছে, রেড আমাদেরকে থামতে বলে, থামতে বলে। গ্রিন সেজ গো, যখন সবুজটা জ্বলবে তখন আমরা কি বুঝবো, যখন সবুজ বলবে তখন আমরা যেতে পারবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত রেড লাইটটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামতে হবে, যখন সবুজ লাইটটা জ্বলে যাবে তখন আমরা যেতে পারবো, ঠিক আছে। সবুজ যেতে বলে, ঠিক আছে, যেতে। এখন হলুদ কি বলে, গ্রিন, ইয়েলো, হোয়াইট অ্যান্ড ওয়াচ বিফোর ইউ গো, একটু সময় থামো এবং দেখো, যাওয়ার আগে একটু সময় থামো এবং দেখো, ঠিক আছে। বা থামার আগে যখন আমরা হলুদ জ্বলবে তখন আমরা কি করব, অপেক্ষা করব এবং দেখবো সব দিকে, দেখে শান্তি মতো গাড়ি চালাবো বা আমরা যাবো, ঠিক আছে, না হলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। সেটাই হলো আমাদের ইয়েলোর সংকেত এবং রেডের সংকেত এবং গ্রিনের সংকেত, ঠিক আছে, ট্রাফিক সিগন্যালের সংকেত। তো আমরা কবিতাটি বুঝতে পেরেছি। রেড সেজ স্টপ, গ্রিন সেজ গো,
wait and watch before you go say yellow, ঠিক আছে? তো লাল বলে যে থামতে, সবুজ বলে যেতে এবং হলুদ বলে অপেক্ষা করো এবং থামো, ঠিক আছে? যাওয়ার আগে অপেক্ষা করো এবং ভালোভাবে দেখো, ঠিক আছে? তো ট্রাফিক সিগন্যাল মানে কি সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের হোমওয়ার্ক, কোয়েশ্চেন এন্ড আনসার। এটা হলো আমাদের ট্রাফিক সিগন্যাল। বুঝতে পেরেছি আমরা লালের কাজ কি, লাল লাইটের কাজ কি, হলুদ লাইটের কাজ কি এবং গ্রিন লাইটের কাজ কি বা সবুজ লাইটের কাজ কি, ঠিক আছে? যখন লালটা জ্বলবে তখন আমরা থামবো, যখন সবুজ জ্বলবে তখন আমরা যাব, আর যখন হলুদ জ্বলবে তখন আমরা অপেক্ষা করব এবং ভালোভাবে দেখবো, ঠিক আছে? আমি এবার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ট্রাফিক লাইটসে আমাদের হোমওয়ার্ক হলো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 হলো হু সেজ স্টপ, কে থামতে বলে, ঠিক আছে? আমাদের ট্রাফিক লাইটসে কে আমাদেরকে থামতে বলে, হু সেজ হু সেজ স্টপ, কে আমাদের থামতে বলে? একটু আগেই বলেছি রেড সিগন্যালটি আমাদেরকে থামতে বলে, ঠিক আছে? আনসার রেড সেজ স্টপ, মানে লাল লাইটটা আমাদের থামতে বলে, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন হু সেজ গো। কোয়েশ্চেন নাম্বার 2 হু সেজ গো। আনসার কে আমাদেরকে যেতে বলে, মানে কোন লাইটটা জ্বললে আমরা ভাববো এখন আমরা যেতে পারি, কোনটা? গ্রিন, ঠিক আছে? গ্রিন সেজ গো, GREEN, গ্রিন সেজ গো, ঠিক আছে? তো এবার আমাদের থার্ড কোয়েশ্চেন। Question number 3. What is the function of the yellow light at the traffic signal? মানে ট্রাফিক সিগন্যালে হলুদ কালারের যে লাইট থাকে সেটার ফাংশন কি, মানে সেটার কাজ কি, ঠিক আছে? What is the function of the yellow lights? YELLOWLIGHTS, yellow lights at the traffic signal. Traffic, SIGNAL, signal. ট্রাফিক সিগন্যালে হলুদ লাইটের কাজ কি?
তো আনসার হলো yellow lights means shutdown and yellow lights means shutdown, ঠিক আছে, নিচে দেখো, এবং be ready to stop, এবং থামার জন্য প্রস্তুত হয়ে যাও। যখন ইয়েলো লাইট জ্বলবে তখন আমরা নিচে ভালোভাবে দেখবো এবং থামার জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক আছে। and be ready to stop, এটা হলো আমাদের ইয়েলো লাইটের ফাংশন বা ইয়েলো লাইটের কাজ। ইয়েলো লাইটস মিন্স শো ডাউন অ্যান্ড বি রেডি টু স্টপ, ঠিক আছে। এটা হলো আমাদের ট্রাফিক সিগনালে ইয়েলো লাইটের ফাংশন বা ইয়েলো লাইটের কাজ, ঠিক আছে। তো আমাদের হোমওয়ার্ক এখানেই শেষ। ছোট ছোট কয়েকটি কোয়েশ্চেন এবং আনসার দিয়েছি, এগুলো ভালোভাবে খাতাতে উঠিয়ে রাখবে এবং ভালোভাবে শিখে নেবে, ঠিক আছে। প্রত্যেক ম্যাডামই সব ক্লাসে শেষে হোমওয়ার্ক দিয়ে দেয়। তো আশা করছি তোমরা সবাই হোমওয়ার্কগুলি ভালোভাবে উঠিয়ে নাও এবং ভালোভাবে শিখে রাখো, আশা করছি, কারণ তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তাই না। তো অবশ্যই শিখে রাখবে, কারণ তোমাদের শেখার জন্য এত কিছু করা হচ্ছে এবং আমরাও ভিডিও বানাচ্ছি অনলাইনে, তোমাদেরকে সুবিধা করে দিচ্ছি পড়াশোনার জন্য, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই এগুলো শিখে রাখবে আর ক্লাস ঠিকঠাক ফলো করবে, ঠিক আছে। ভিডিওগুলো দেখবে এবং পড়াশোনা করবে ভালোভাবে, ঘরে থাকবে, অযথা বাইরে বেরোবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এটুকুই, ভালো থাকবে।